قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে পবিত্র শাওয়ালুল মুকাররম এই পবিত্র মাসের দ্বিতীয় জমায় আল্লাহর এই পবিত্র দরবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী নওয়াব ওয়ালি ব্যাখ্যা প্রকাশ ওলেখা শাহী জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বড় আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। হুজুর করিম রউফ রহিম সরকার মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে সালাত ও সালাম পেশ করছি, দুরুদ ও সালাম পেশ করছি, কারণ আজকের এই জুমার দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নির্দেশ দিয়েছেন বেশি পরিমাণে দুরুদ শরীফ পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে আদায়কৃত দুরুদ সালামগুলো আল্লাহর প্রিয় হাবিবের দরবারে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আজ জুমার সময়গুলোকে গুরুত্ব দিয়ে পবিত্রতা অর্জন করে আতর গোলাপ মেখে উত্তম পোশাক পরিচ্ছদ গ্রহণ করে আল্লাহর ঘরে আমরা ইবাদত বন্দে করতে আসতে পেরেছি। আল্লাহর দরবারে আরও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যখন ইসলামের প্রতিটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই জড়িত, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, এটি আমরা সকলে বিশ্বাস করি, মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন তখনই আল্লাহ তাআলা তার উপরে পবিত্র কোরআন নাজিল করলেন। আমরা সকলে জানি মাহে রমজানুল মুবারকের শেষ দশকের কাঙ্ক্ষিত রাত শবে কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর একে একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরিয়ার বিধিবিধানগুলো পেতে রইলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে কমান্ড করলেন, নির্দেশ দিলেন যে এই দিনকে আপনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ আপনি আপনজনদের মাঝে ছড়িয়ে দিন। তখন আল্লাহর হাবিবকে প্রথম নির্দেশ দেয়া হলো আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে দিনের দাওয়াত দিন। আল্লাহর হাবিব তাই করলেন। দেখা যায় সর্বপ্রথম কলেমা পড়ে আমার নবীর মুখে মুসলমান হয়েছেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বললেন যে আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার ঘনিষ্ঠ স্বজন যারা আছে তাদেরকে দিনের দাওয়াত পৌঁছিয়ে দিন। আল্লাহর হাবিব তাদেরকেও পৌঁছিয়ে দিলেন। দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, হযরত আলী মুর্তজা, হযরত ফাতেমাতুজ জাহরা, এভাবে আল্লাহর হাবিবের ঘরের মধ্যে যিনি আল্লাহর হাবিবের খেদমত করছেন হযরত যায়েদ বিন হারেসা, এভাবে করে এক একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব দিনের দাওয়াত পৌঁছিয়ে দিলেন। এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আল্লাহর হাবিব তাকেও দিনের দাওয়াত দিলেন। দেখা যায় বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি অনেক হয়েছে, নিজের পরিবার পরিজনের মধ্যে চুপে চুপে নির্জনে দিনের দাওয়াত দিয়েছেন, এখন সময় হয়েছে ওপেন খোলা ময়দানে সবার সামনে আল্লাহর দিনের কথা জানিয়ে দিন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবীজিকে প্রতিটি পর্বের নির্দেশ দিচ্ছেন কে? পরিবারকে দিনের দাওয়াত দিন, নির্দেশ দিয়েছেন আল্লাহ। স্বজনদেরকে দিনের দাওয়াত দিন, নির্দেশ দিয়েছেন আল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনি নিজের মধ্যে, পরিবারের মধ্যে নয়, গোপনে গোপনে আর দিনের দাওয়াত নয়, একেবারে ওপেনে আপনি খোলামেলাভাবে প্রকাশ্যে সবার কাছে আমি আল্লাহর পরিচয় পৌঁছিয়ে দিন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করলেন। সহিহ বুখারীর 4801 নম্বর হাদিসে পাক হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাফা যাতা ইয়াউমিন, একদিন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা সাফা পর্বতের মধ্যে আরোহণ করলেন। আল্লাহর হাবিব সাফা পর্বতের মধ্যে আরোহণ করলেন এবং আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন যে সবাইকে দিনের দাওয়াত পৌঁছিয়ে দিন। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক সবাইকে দিনের দাওয়াত দেওয়া উচিত এবং সেটাই নির্দেশিত। এখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই আওয়াজ যখন আল্লাহর হাবিব দিলেন, দেখুন এই সাফা পর্বতে উঁচু স্থানে দাঁড়িয়ে আমার নবী যখন কাউকে সম্বোধন করেন, আজকে একজন খতিবের আলোচনা, একজন বক্তার আলোচনা শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, তার আলোচনা শুনবে, তার বয়ানের মধ্যে আগে অংশগ্রহণ করবে। এখন দেখুন সকল কুল কায়নাতের সরদার, যাকে বয়ান স্বয়ং আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সূরা রহমানের সূচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান। আল্লাহ তাআলা বলছেন আমি সেই রহমান যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদকে বয়ান শিখিয়ে দিয়েছেন। আমার নবী ওয়াজ করছেন, আমার নবী আলোচনা করছেন, এগুলো নিজের থেকে নন, বরঞ্চ আমার আল্লাহর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্বোধন করলেন, এই সম্বোধন করার সাথে সাথে দেখা যায় ফাজতামাআত ইলাইহি কুরাইশুন, কুরাইশের লোকেরা একেবারে রাজন্যবর্গ, তাদের নেতৃস্থানীয় বর্গ থেকে শুরু করে এলাকার সকল মানুষেরা নবী মুস্তাফা যখন আহ্বান করলেন, ডাক দিলেন, সবাই ওই সাফা পর্বতের পার্শ্বদেশে জড়ো হয়ে গেছে। আমার নবীর বয়ান শোনার জন্য সবাই একত্র হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। প্রথমে আমার নবী মুস্তাফা আল্লাহর কথা বলবেন, এটাই নির্দেশের দাবি ছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজে আল্লাহর কথা বলেননি। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার ব্যাপারে তোমাদের রায় কি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে তোমাদের রায় কি, আমাকে তোমরা কেমন জানো? তখন সবাই সমস্বরে বলেছিল আস-সাদিকুল আমিন, আপনি হচ্ছেন এই মক্কার জমিনে সবচেয়ে বেশি সত্যবাদী, সবচেয়ে বেশি আমানতদার। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা এই কথা শোনার পরে ক্ষান্ত হননি, তুষ্ট হয়ে বসে থাকেননি। আমরা যদি কেউ প্রশংসা করে দেয় তখন আমরা আনন্দে আটখানা হয়ে যায়, আমরা নিজেকে হারিয়ে ফেলি, নিজের আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায়। নবী মুস্তাফার প্রশংসা করেছে গোটা মক্কাবাসী, তারা বলছে আপনি মহাসত্যবাদী, আপনি বড় আমানতদার, আপনার ব্যাপারে আমাদের রায় হচ্ছে এই মক্কার বুকে শ্রেষ্ঠতম সত্য কথা যদি কেউ বলে থাকে তিনি হচ্ছেন আপনি। তখন আমার নবী মুস্তাফা এতটুকুতে সমাপ্ত না করে তাদেরকে আবার পাল্টা প্রশ্ন করলেন, ক্বালা মা লাকা ক্বালা আরাআইতুম লাউ আখবারতুকুম ইন্নাল আদুওয়া ইউসাব্বিহুকুম আও ইউমাসসিকুম আমা কুনতুম তুসাদ্দিকুনি ক্বালু বালা। তখন আমার নবী মুস্তাফা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশে, বিপরীত পাশে সৈন্যরা, দুশ্মনেরা, শত্রুরা প্রস্তুতি নিয়ে আছে যে সন্ধ্যায় কিংবা সকালবেলা তোমাদের উপরে আক্রমণ করবে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে?
তখন তারা সবাই সমস্বরে বলল, বালা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার কথা আমরা স্বীকার করব, কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিসে পাক 4801 নম্বর হাদিসে পাক আমার নবী মুস্তাফাকে সবাই সমস্যারে বলল, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে আপনি যা বলবেন হক বলবেন, আপনি যা বলবেন সত্য বলবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন, দ্বীনের দাওয়াত দেবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কথা দিয়ে শুরু করবেন, কিন্তু আমার নবী আগে আল্লাহর কথা দিয়ে শুরু করেননি, আগে নিজের কথা দিয়ে শুরু করেছেন। আল্লাহর সত্য বাণী বলেছেন, পরে আগে নিজের সত্তা, নিজের জাতকে উপস্থাপন করেছেন। কারণ কথা মানবে কি মানবে না, বিশ্বাস করবে কি করবে না, এটা বক্তার উপর অনেকগুলো বিষয় নির্ভর করে। কার মুখের কথা, কে আলোচক, ওই আলোচকের অবস্থা অনুপাতে তার কথার মূল্যায়ন হয়ে থাকে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যের বাণী সবার কাছে পৌঁছাচ্ছেন বটে, কিন্তু মহাসত্যের কথা বলার আগে নিজের ব্যাপারে তাদের থেকে স্বীকৃতি নিলেন যে আমার কথার ব্যাপারে, আমার বক্তব্যের ব্যাপারে তোমাদের অভিমত কি? তখন গোটা মক্কাবাসী বলে উঠেছিল, আপনি মহাসত্যবাদী। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা তুলে ধরার আগে, রবের সত্যকে তুলে ধরার আগে নিজের সত্তাকে তুলে ধরেছেন। আজ নিজের ক্যারেক্টার তৈরি করা, চরিত্র গঠন করার গুরুত্ব খুব বেশি। বিশেষ করে আমি আপনাদেরকে যদি বলি, প্রতিদিন সকাল 7টা-8টা থেকে 10টার মধ্যেই আমাদের এই পার্শ্ববর্তী রাস্তায় আমরা দেখতে পাই হাজারো জনতা, কেউ এদিক থেকে ছুটে যাচ্ছে, কেউ ওদিক থেকে ছুটে আসছে। এভাবে করে আমাদের যেই স্থানগুলোতে মানুষের জমায়েত বেশি, সমাগম বেশি, বিশেষ করে নিউ মার্কেট এরিয়াতে যদি আমরা দেখি, এই সকালবেলার এই সময়টাতে ব্যস্ততা কম থাকে নাকি বেশি থাকে? বেশি থাকে। এভাবে আমাদের গণপরিবহনগুলোতে যদি আমরা দেখি যে অফিস আওয়ার যেটা শুরু হয়, এর আগ থেকে কিন্তু আমাদের রাস্তাঘাটে জ্যাম লেগে থাকে, মানুষের যাতায়াত শুরু হয়, কিছু মানুষ যাচ্ছে, কিছু মানুষ আসছে। এভাবে করে মানুষ নিজের আপন পরিবার পরিজন ছেড়ে সকাল বের হচ্ছে, 8, 10, 12 ঘন্টা পর্যন্ত বাহিরে কাটাচ্ছে, আবার সন্ধ্যা হলে নিজের ঘরে ফিরে আসছে। এত ব্যস্ত কেন মানুষ? উত্তরে যদি আমরা জিজ্ঞাসা করি, তখন সবার উত্তরে কিন্তু সমান হয়ে আসবে যে আমি পরিবার ছেড়ে, আরাম ছেড়ে বেরিয়ে পড়েছি, যাতে আমি একটু বেশি টাকা পয়সা উপার্জন করতে পারি, যেন আমার আয় উপার্জনটা আমি করতে পারি। তাই ভালো জীবন গড়ার জন্য, স্বাচ্ছন্দ্য জীবন চালানোর জন্য অর্থের বেশি প্রয়োজন আছে এই পৃথিবীতে। আর এই অর্থ উপার্জনে আমি নিজের পরিবারের আরাম আয়ের সহ নিজের পরিজনদের কাছ থেকে ছুটে গিয়ে আমি আমার কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। উত্তরের সাথে সবার মিলবে কি না? মিলবে। এখন কথা হচ্ছে, একজন মানুষ 8, 10, 12 ঘন্টা ঘরের বাহিরে সন্ধ্যাবেলা ফিরে আসছে, এভাবে কিন্তু 30 দিন এবং পুরো বছরব্যাপী তার একই কর্মযজ্ঞ চলমান আছে। তার পেছনে তার কারণ, সেই জন্য এই পৃথিবীতে ভালোভাবে চলার জন্য কিছু টাকা পয়সা অর্জন করে। আজ ক্যারেক্টারের বিষয়টা আমাদের একটু জানা দরকার। অর্থই কি সব কিছুর মূল? অর্থই কি সব অর্জন? অর্থই কি সব সম্মাননা? টাকা পয়সা বেশি থাকায় কি বেশি সুখ? একজন খুব চমৎকার বলেছেন যে ইফ ওয়েলথ ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। কেউ একজন বলেছেন, তার নাম আমি এখানে উল্লেখ করছি না, কিন্তু যাই বলেছেন খুব ভালো বলেছেন। বলছেন ইফ ওয়েলথ ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। যদি আপনার সম্পদ হারিয়ে যায়, সম্পদ যদি লস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কাছ থেকে কিছুই নষ্ট হয়নি। আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, 20 লক্ষ টাকা আছে, কিংবা আপনার ভালো একটা অ্যাপার্টমেন্ট আছে, আপনার গাড়ি আছে, আপনার সম্পদ আছে, এটা কোনো অ্যাক্সিডেন্টে যদি পুরোটাই নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বলছে আপনার নিজ থেকে কিছুই হারিয়ে যায়নি। এই পৃথিবী আবারও পরিশ্রম করলে সম্পদ আপনার হাতে আসতে পারে কিনা? পারে কিনা? পারে।
তাহলে আপনার সম্পদ যা আপনার হাতে আছে সেটা যদি হারিয়ে যায়, লস হয়ে যায়, তাতে আপনার কিছুই লস হয়নি। এরপরে বলছে যে আপনার সম্পদ যদি নষ্ট হয়ে যায়, ওই সম্পদের দিকে আপনি মায়া কান্না করবেন না। আজ তো আমরা ভাইয়ে ভাইয়ে পর্যন্ত সামান্য কয়েক ফুট জায়গা জমির জন্য দীর্ঘদিন ধরে ঝগড়া লেগেই আছে। একে অপরের চেহারার দিকে পর্যন্ত তাকায় না, একে অপরের কুশল বিনিময় করে না, শুধু এই পার্থিব অর্থ সম্পদের লোভের মোহে পড়ে। অথচ বলা হচ্ছে ইফ ওয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট। যদি তোমার সম্পদ হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কারো হাতে চলে গেছে, এতে তোমার কোনো ক্ষতি হয়নি। দ্বিতীয় কথা, ওই জ্ঞানী ব্যক্তি বলছেন ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। যদি তোমার শরীর নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তোমার কিছু ক্ষতি হয়েছে। যদিও বা আমরা বাস্তব জীবনে জানি স্বাস্থ্যের অনেক গুরুত্ব আছে কিনা। স্বাস্থ্য সকল সুখের মূল, এভাবে করে আমরা প্রবাদ বানিয়ে নিয়েছি যে আমার স্বাস্থ্য ভালো তো আমার যেমন ইচ্ছে তেমন করতে পারি। কিন্তু বলা হচ্ছে না, আপনার এই জীবনে যদি স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনার সামান্য কিছু ক্ষতি হয়েছে, পুরো জীবন শেষ হয়ে যায়নি, আপনার অর্জন শেষ হয়ে যায়নি। কিন্তু এরপরে বলেছেন বাট ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। কিন্তু যদি আপনার ক্যারেক্টারটা, আপনার পার্সোনালিটি যদি নষ্ট হয়ে যায়, আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার নিজের করে আর কিছুই বাকি রইল না, আপনার সব কিছু নষ্ট হয়ে গেছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আজ দুনিয়াতে একটি প্রশ্ন আমাদের নওজওয়ান তরুণ ভাইয়েরা এবং আমাদের মুরব্বী শ্রেণী মা ও বোনেরা যারা আমাকে শুনছেন, সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে লাইভ টেলিকাস্টে দেখতে পাচ্ছেন, আমি সারা দুনিয়ার মুসলমানকে আজকের এই মিম্বর থেকে কিছু হৃদয়ের কথা শেয়ার করতে চাই, এবং যে কথাগুলোর সাথে আশা করছে আমরা সবাই একমত হব। আজ বিভিন্ন প্ল্যাটফর্মে বহু সংখ্যক স্পিকার্সকে আমরা দেখতে পাই, বক্তারা বলে থাকে যে দেশের অবস্থা খারাপ, বলে কি না? আবার তার এই কথাটা আমি এক সাইডে রাখলাম, বক্তা যত উঁচু মাপের হয় তার বক্তব্য তত উঁচু অঙ্গনের হয়। আবার ভালো ভালো বক্তা যারা ইন্টারন্যাশনাল রিনোন স্কলার যারা আছে, তারা যখন কথা বলে তখন তারা বলে শুধু দেশের নয়, সারা বিশ্বের অবস্থা খারাপ। তারা দেশের গণ্ডি পাড়িয়ে বিশ্বের কথাও নিয়ে আসে। তবে আমি একজন শিক্ষক হিসেবে এবং একজন গবেষণার কর্মে দায়িত্বরত একজন কর্মী হিসেবে, পাশাপাশি আপনাদের সাথে সবসময় মেলামেশা, মিম্বরের দায়িত্ব, মাঠে ময়দানে কথা বলা, যে অভিজ্ঞতাটা এই অল্প বয়সের মধ্যে আমার ঝুলিতে এসে ধরা পড়েছে, সেটা হচ্ছে আজ দেশের অবস্থা নয়, বরং আমাদের ঘরগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। আজ আমাদের গৃহগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। সেটার পেছনে কারণ কি? বড় জিম্মাদারির সাথে কথাগুলো বলতে হচ্ছে। আমি গত জুমায়ও আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করেছিলাম। আজ পরিবারে পিতামাতার সাথে ছেলে মেয়েদের সাথে একটা ঘৃণার সম্পর্ক তৈরি হয়েছে। পিতামাতা ছেলে মেয়েকে ঘৃণা করছে, ছেলে মেয়েরা পিতামাতাকে ঘৃণা করছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ঘৃণা করছে, স্টুডেন্টস টিচারকে ঘৃণা করছে, আবার টিচার স্টুডেন্টসকে ঘৃণা করছে। এমনকি পার্টনারে ব্যবসা বাণিজ্য করছে, একই ব্যবসা দুই পার্টনারে চালাচ্ছে, কিন্তু একে অপরের অন্তরে ঘৃণা জন্মিয়ে রেখেছে। তারা দুইজনে মিলে একই ব্যবসা চালাচ্ছে, কিন্তু একে অপরেরকে সহ্য করতে পারছে না, একে অপরের কথার সাথে মিল হতে পারছে না। দেখুন, আজ আমরা যার যার অবস্থান থেকে তো ইসলামের অ্যাম্বাসেডর বনে বসে আছি, আমরা ইসলামের দূত বনে আসি, এবং যখন ধর্মীয় আলোচনা ডিসকাশন হয়, আমরা প্রত্যেক কিন্তু ভালো বক্তা হিসেবে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায়, যে মনে হচ্ছে আমি যেন ইসলামকে খুব ভালোভাবে প্র্যাকটিস করছি। এভাবে করে আমরা নিজেকে প্রেজেন্ট করি। এক্ষেত্রে আমাদের সন্তানদের অবস্থা কি, আমাদের পরিবারের অবস্থা কি? এতগুলো ঘৃণা অন্তরে তৈরি করে, অন্তরে জমিয়ে রেখে ইসলামের দাওয়াত, ইসলামের সঠিক তথ্য প্রচার কি কখনো আমাদের দ্বারা সম্ভব হতে পারে? কখনো সম্ভব নয়। আজ যেই বিষয়টা বারংবার উঠে আসছে, যে আমাদের সন্তানেরা আমাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। মা বাবা
সন্তানকে বড় কষ্টে লালন পালন করে তৈরি করছেন, মানুষের মতো মানুষ করছেন, কিন্তু আমাদের সন্তানগুলো প্রতিনিয়ত মা বাবাকে ডিস্টার্বের মধ্যে রেখেছে, অস্থিরতার মধ্যে রেখেছে। আমাদের প্রশাসনের ভাইয়েরাও এই মসজিদে জুমার নামাজ আদায় করেন, অনেক ভাইয়ের সাথে আমার পরিচয়ও আছে। তারা এই বিষয়গুলো খুব সহজে জানেন যে আজকে অর্থলিপ্সায়, টাকা পয়সাতে মানুষ এত বেশি লোভী হয়েছে, সামান্য টাকা পেলেও মানুষকে খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। অনেকে দেখা যায় মাত্র 5,000 টাকা পেলেও অপর ব্যক্তিকে মার্ডার করে ফেলে, 10,000 টাকা তো অপরকে হত্যা করে, লক্ষ টাকা আবার ব্যক্তি বিশেষের লক্ষ টাকা পেলে তাকে হত্যা করে। এখন অল্প টাকায় বা বেশি টাকা নিয়ে যেই একজন ব্যক্তিকে মার্ডার করছে, হত্যা করছে, সে কিন্তু একবারেই মেরে ফেলছে, একবারে হত্যা করছে। যদিও বা এই অপরাধ কর্মকে আমরা কখনো সমর্থন করি না, এবং আমাদের প্রশাসন আমাদের রাষ্ট্রীয় আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, যাতে করে সমাজের শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জেগে ওঠে। আমরা নিজেরা অন্যায়ভাবে কারো হত্যা করতে পারি না, অপরকে হত্যা করা ইসলাম সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। তবে যেই কথাটা বলছিলাম, অভিজ্ঞতা হচ্ছে কেউ যখন কাউকে হত্যা করে তখন একবারে সে মেরে ফেলে, শ্যুট করে দেয় বা কোনো উপায়ে সে একবারে হত্যা করে। কিন্তু আজকে আমাদের সন্তানগুলোর চেহারা এবং তাদের অবস্থার দিকে যদি আমরা দেখি, দেখা যায় আমাদের বাচ্চাগুলো প্রতিনিয়ত আমাদের প্রতিদিন তাদের মা বাবাকে দিনে কয়েকবার হত্যা করছে। আজ বাচ্চাগুলো তাদের আচরণের দ্বারা, তাদের কথাবার্তার দ্বারা, তাদের চালচলনের দ্বারা মা বাবার মানহানি করে, অপমান করে মা বাবাকে ধুকে ধুকে প্রতিদিন তারা কিল করছে, কিলার বনে যাচ্ছে, অন্তর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, চোখের পানি মুছার জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। আজ আমি এই মসজিদের কথা বলছি, মাহে রমজানুল মোবারকে বেশ কিছু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জুমার নামাজের পরে আমার সাথে দেখা করেছে। দুঃখের কথা, নিজেদের কথা নিজেরা শেয়ার করছি। তারার বুকে জড়িয়ে নিয়েছেন এবং কানে এসে ঢুকরে ঢুকরে কেঁদেছেন, হুজুর দোয়া করবেন, আমার সন্তান আমাকে প্রহার করছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। বলছেন আমি বিসিএস ক্যাডার হয়েছি, আমি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আমার পরিবারে আমার একটা ভালো ইমেজ আছে, আমার একটা সম্মানের জায়গা আছে, পরিবারের সবার চেয়ে আমি ভালো রেজাল্ট করে আজকে আমি দেশীয় চাকরি লেভেলে আমি একটা প্রতিষ্ঠিত স্থানে পৌঁছে গেছি। কিন্তু আমার পরিবারে আমার সন্তানটাকে নিয়ে আমি ঢাকা থেকে চট্টগ্রামে এসেছি, আপনার মসজিদের আশেপাশে আমার অবস্থান, কিন্তু আমার বাচ্চাকে গত 3 জুমা হয়ে যায় আমি 1 জুমার জন্য মসজিদ আনতে পারিনি। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। দেখুন উচ্চ শিক্ষিত পরিবারে বাচ্চাগুলোর আচরণ চরিত্র কেমন হচ্ছে। বাবা কতটুকু নিরুপায় হলে একজন খতিবকে বুকের সাথে লাগিয়ে নিজের ব্যথাটাকে হালকা করার জন্য চেষ্টা করেন। তিনি বলছেন আমি কাউকে বোঝাতে পারছি না, কারোর সাথে শেয়ার করতে পারছি না, আমার মন বলছে আপনার সাথে আমি কথাগুলো শেয়ার করলে হয়তো আমার হৃদয়টা একটু হালকা হবে। আলহামদুলিল্লাহ, আমি তাকে জড়িয়ে ধরেছি এবং সুন্নাহ মোতাবেক যেভাবে তাকে পরামর্শ দেওয়ার সে পরামর্শটা দিয়েছি। কিন্তু কি বলছিলাম, যখন আজ সন্তানেরা প্রতিদিন প্রতিনিয়ত পার ডে সেভারাল টাইমস আমাদের মা বাবাগুলোকে হত্যা করছে নিজের ঘরের মধ্যে। আজ যেখানে 60-70 বছর বয়সে দুরারোগ্য ব্যাধি বা নানান জটিল রোগ ব্যাধি মানুষের শরীরে বাসা বাঁধে, সেখানে আজকের মা বাবাগুলোর জীবন যদি দেখি, 35 থেকে 40 বছর বয়সে দেখা যায় তাদের থাইরয়েডের সমস্যা হচ্ছে, তাদের হাই বিপি হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তাদের স্ট্রং এক্সট্রিম সুগার লেভেল চলে যাচ্ছে, তাদের অস্থিরতা, তারা রাতে ঘুমাতে পারেন না এবং ডিপ্রেশনে পড়ে মা বাবা বারবার মুহ্যমান হয়ে যাচ্ছেন, তারা নিজেদের হোশ হারিয়ে ফেলছেন। এমন অনেক মায়েরা আছে বাচ্চার আচরণ দেখে দেখে ঘরের মধ্যে প্রতিদিন কয়েকবার বেহুশ হয়ে যাচ্ছেন। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই সমাজ কোন দিকে যাচ্ছে? আমি সময় বেশি নাই, আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। আবারও রিপিট করছি ওই কথা, দেশের অবস্থা খারাপ নয়,
আমাদের ঘরগুলোর অবস্থা বড় খারাপ হয়ে গেছে। দেশকে, সমাজকে, প্রশাসনকে আজ দোষারোপ করার সময় নেই, আজ নিজের পরিবারের দিকে নজর দেওয়ার সময় এসেছে। আজ আমার ঘরগুলোর অবস্থা, আমাদের বাচ্চাগুলোর অবস্থা কেমন হচ্ছে সেদিকে মনোযোগ দেওয়া উচিত। আমাদের সন্তানেরা সামান্য কিছুতে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। পরীক্ষা এক্সামে অংশগ্রহণ করেছে, 5 নাম্বার কম পেলে কিংবা জিপিএ 5 না পেলে অনেক বাচ্চারা হতাশায় ভুগে এমনকি দেখা যাচ্ছে হারাম মৃত্যু পর্যন্ত গ্রহণ করছে। এটা বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ যারা জব মার্কেটে আছে, যারা কম্পিটিশনে আছে, আমাদের বাচ্চারা সবাই জানে, এবং আমি আমার পার্সোনাল লাইফের যে অভিজ্ঞতা সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি যে পরীক্ষায় প্রতিটি স্তরে আলহামদুলিল্লাহ প্রথম বিভাগে প্রথম হয়েছি, কিন্তু আমরা এক পর্যায়ে গিয়ে যখন সব সনদ অর্জন হলো তখন দেখছি কেউ আমাকে ওয়েলকাম করার জন্য বসে নেই। সবাই প্রতিযোগিতার মধ্যে, সবাই কম্পিটিশনের মধ্যে, কারণ এর আগে বহু সনদধারী আমার আগে গত হয়েছে। তারা এখনও উপযুক্ত কোনো প্রফেশন খুঁজে পায়নি, তাদের উপযুক্ত কোনো স্যালারির ব্যবস্থা হয়নি, তাদের জন্য উপযুক্ত কোনো মঞ্চ তৈরি কেউ করে দেয়নি। সবাই স্ট্রাগল করছে, সংগ্রাম করে যাচ্ছে, এবং আমাদেরকেও নিজের মেধা এত 20 বছর 27 বছর পর্যন্ত পড়াশোনা করে যে মেধার আমরা যোগ্যতার সনদ অর্জন করেছি, স্বীকৃতি অর্জন করেছি, অর্জন করার পরে এটার জন্য একটা নিষ্ফল সনদ হয়ে গেছে। এটার কোনো মূল্য নাই, এই জাতি এটাকে অ্যাকসেপ্ট করছে না। আমাকে যেখানেই আমি সিভি ড্রপ করি না কেন সেখানে আমাকে বলছে আপনাকে আগে ইন্টারভিউতে আসতে হবে, আপনাকে অবশ্যই কম্পিটিশনের মধ্যে আসতে হবে, আপনাকে সরকারি চাকরি হোক, আপনাকে বিসিএস এক্সামের মধ্যে সেট ফর হতে হবে, আপনাকে বসতে হবে, আপনি সেখানেই নিজের যোগ্যতাটা প্রমাণ করবেন। দেখুন, একজন মেধাবী ছাত্র 27 বছর পড়াশোনা করে প্রতিটা শ্রেণীতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও এই জাতির কেউ ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়ার নাই। এই বাচ্চা হতাশার পরে গিয়ে আবার যুদ্ধ করছে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। তাকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য ভালো ফলাফল করতে হচ্ছে, তাকে বিসিএসের ভালো ফলাফল করতে হচ্ছে, তাকে শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় ভালো ফলাফল করতে হচ্ছে, ব্যাংক জবে যেতে চায় তাকে আবার পরীক্ষা দিয়ে নিজের মেধাটাকে প্রমাণ করতে হচ্ছে। এভাবে আমাদের বাচ্চারা সিজিপিএ নিয়ে বা জিপিএ 5 নিয়ে যারা হতাশা হচ্ছে, আমি তাদেরকে বলবো বর্তমান সময়টা তোমার কোয়ালিটি দেখে, তোমার সিজিপিএ দেখে মূল্যায়ন করার সময় কিন্তু বহু আগে চলে গেছে। এখন তুমি কি, তোমার স্কিলসটা কি, তোমার মধ্যে কি যোগ্যতা আছে এটাই প্রমাণ করতে হবে। বর্তমান কম্পিটিটিভ ড্রাইভিং ওয়ার্ল্ডে এই বিশ্ব যেভাবে চলছে, এখানে নিজের যোগ্যতাটাকে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই সিজিপিএতে মন খারাপ করে বসে থাকার কোনো কারণ নেই। এবং অনেকে আমরা হতাশ হয়ে যায়, আমরা রাতারাতি সব হাতের মুঠোয় পেয়ে যেতে চাই। এটার পেছনে আমাদের মিডিয়ারও একটা বড় খারাপ অবদান আছে। তারা খুব অল্প সময়ের মধ্যে পুরো লাইফ স্টাইলটা দেখিয়ে দেয়, যে জন্ম হলো, বড় হয়ে যাচ্ছে, আবার খুব অল্প সময়ের মধ্যে স্টাবলিশ হয়ে যায়, আবার ছেলে মেয়ের পিতা হয়ে যায়, আবার একদিন দেখা যাচ্ছে সে মারাও যাচ্ছে, অথচ টোটাল সময়টা 40 মিনিটসের মধ্যে। এত দ্রুত যখন দেখে আমাদের বাচ্চারাও মনে করে আসলে পার্সোনাল রিয়েল লাইফটা মনে হয় এরকম, আমরা একেবারে 40 মিনিটের মধ্যে পুরো জীবনটা পেয়ে যাব। আসলে বাস্তব সেটা নয়। এই পৃথিবীতে নিজের অবস্থান তৈরি করতে হলে অনেক মেহনত করে আপনাকে অগ্রসর হতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আমি আপনাদের সাথে কয়েকটি বিষয় শেয়ার করতে চাই। আজ একটি বিষয় সবার সাথে শেয়ার করা উচিত। হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি 3য় খণ্ডের 410 পৃষ্ঠায় হাদিস শরীফ উল্লেখ করেছেন, এবং এই ব্যাপারে হাদিস সহিহ বুখারীতেও সহিহ মুসলিমও অনেকগুলো হাদিস গ্রন্থে আছে। আমি এই হাদিসটা নিয়েছি, এটা অনেক বড় হাদিস, সেই কারণে এখান থেকে বলা হয়েছে মিন ইকতিরাবিস সাআ ইসনাতানি ওয়া সাবউনা খাসলাতান, যে কিয়ামতের 72টি আলামত রয়েছে। কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত নিকটবর্তী কখন হবে, এটার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো আলামত আছে। আমার রসুলের পাক দুনিয়াতে এসে গেছেন, এটাও একটা আলামত, কারণ আখির নবীর পরে আর কোনো নবী আসবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বোঝা গেছে পৃথিবীর বয়স আর বেশি নাই। আল্লাহ তাআলার হুকুমে এই পৃথিবী কিয়ামতের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। তারপরও অনেকগুলো আলামত আল্লাহ রসুল বর্ণনা করেছেন।
তন্মধ্যে দুইটা আলামত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন ওয়াতারাল হুফাতাল উরাতা ওয়াকাদ সারু মুলুকান, তোমরা দেখবে যে নগ্ন পা বিশিষ্ট লোকেরা, নগ্ন পা অর্থাৎ যাদের পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা নাই, সামর্থ্য নাই, এমন ব্যক্তিদেরকে তোমরা দেখবে ওয়াকাদ সারু মুলুকা, তারা বড় পয়সাওয়ালা হয়ে যাবে। কিয়ামতের আগে আগে নগ্ন পা বিশিষ্ট, ব্যাকগ্রাউন্ড পিছনের দিকে যদি তাকায় আমরা দেখি সমাজে এমন অনেক লোক আছে যাদের খোঁজ নেয়ার, যাদেরকে মূল্যায়ন করার, গণনা করার কেউ ছিল না, আজকে কিন্তু ওই সমাজের সর্দার মেম্বার কিন্তু তারা হয়ে যাচ্ছে। এটা অবাক করার কিছু নয়, এটা আল্লাহ রসুলের হাদিস। আমার নবী বলেছেন, জেনে রেখো ওয়াতারাল হুফাতাল উরাত, নগ্ন পা বিশিষ্ট যাদের গায়ে কাপড় দেয়া, পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা নাই, তাদেরকে দেখবে তারা এক একজন বড় বড় বাচ্চা হয়ে যাবে, বড় বড় পয়সাওয়ালা হয়ে যাবে। এটা দেখলে আশ্চর্য হয়েও না, বুঝে নেবে কিয়ামত অতি সন্নিকট হয়েছে, কিয়ামত অতি সন্নিকট হবে। আজ আমাদের মধ্যে অনেকেই ওভারনাইট, রাতারাতি পয়সাওয়ালা হয়ে গেলে নিজের ক্রেডিট সাকসেস মনে করে। বিশেষ করে আপনি একটা জমি কিনলেন কয়েক ঘন্টা, ওই জমিটা কেনার সময় ধরেন 5 লক্ষ টাকা এটার ক্রয় মূল্য ছিল, এখন কিছুদিন যেতে না যেতে ওই জমির পাশ দিয়ে একটা বড় রাস্তা তৈরি হচ্ছে, মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, গার্মেন্টস তৈরি হচ্ছে, কিংবা টানেল তৈরি হচ্ছে। এভাবে করে বিভিন্ন সুযোগ সুবিধা যখন ওই জমির আশেপাশে তৈরি হচ্ছে, তখন ওই জমির ভ্যালিউটা, প্রাইসটা কয়েক বছরের মধ্যে দেখা যায় 5 লক্ষ থেকে 5 কোটি হয়ে গেছে, 5 লক্ষ থেকে 5 কোটি হয়ে গেছে। এখন ওই ক্রেতা সে মনে মনে ভাবছে আমি তো সাকসেসফুল হয়ে গেছি, আমি তো বেস্ট হয়ে গেছি, আমি তো সফল হয়ে গেছি। কিন্তু আসলে এটা কখনো সফলতা নয়, কারণ এখানে কোনো বিনিয়োগ করা হয়নি, দীর্ঘ কোনো সাধনা করা হয়নি, কোনো রকমের পরিশ্রম ছাড়াই আপনি অল্প সময়ের মধ্যে রাতারাতি পয়সাওয়ালা হয়ে গেছেন। তাহলে অল্প টাকার মালিক যখন বেশি টাকার মালিক হয়ে যায় খুব কম সময়ের মধ্যে বিনিয়োগ ছাড়ায়, তাহলে বোঝা গেল এটাই কিয়ামতের আলামত। এটাই হচ্ছে কি কিয়ামতের আলামত। এটা আপনার সফলতা বা আপনার সাকসেস নয়, বরঞ্চ আল্লাহর দরবারে ক্ষমা চান, যে কোনো মুহূর্তে কিয়ামত সংঘটিত হতে পারে। এক সময় আমরা, আজ থেকে যদি আমরা আমাদের জীবন পেছনের দিকে যদি দেখি, দেখা যায় আজ প্রতিটি ঘরে ঘরে মুঠোফোন আছে, মোবাইল ফোন প্রতি ঘরে ঘরে আছে কিনা? আছে। রেফ্রিজারেটর, ফ্রিজ সবার ঘরে ঘরে আছে। আপনি টিভি, মোটরসাইকেল, কার, গ্রাইন্ডার ইত্যাদি যেগুলো ব্যয়বহুল, বিলাসবহুল বস্তু, এগুলো এখন প্রায় ঘরের মধ্যে আছে কিনা? আছে। কিন্তু আজ থেকে 20 থেকে 25 বছর আগে যদি আমরা কল্পনা করি, আমার মুরব্বীরা যারা আছেন এবং নওজোয়ান ভাইয়েরা যারা আছেন, আমিও আমার বয়সে যা দেখেছি, আজ থেকে 20 থেকে 25 বছর আগে এভাবে কি সবার ঘরে এমন বিষয়গুলো ছিল না। কারো ঘরে যদি ফ্রিজ থাকতো, কারো ঘরে যদি টিভি থাকতো, কারো ঘরে যদি মোবাইল সেট থাকতো, কারো ঘরে যদি মোটর সাইকেল থাকতো, কার থাকতো, তখন সমাজে আমাদের সবার ধারণা ছিল তারা বড় ধনী পরিবার, তারা বড় কি ধনী পরিবার, ধনাঢ্য পরিবার, এভাবে করে আমরা মূল্যায়ন করতাম। কিন্তু আজকে আমাদের প্রতিটি ঘরে ঘরে এগুলো এসে গেছে কিনা? এসে গেছে। বোঝা গেল কি যে কিয়ামতের আগে আগে গরিবেরা ধনী হয়ে যাবে, গরিবেরা কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। তো আজকে আমাদের পরিবারগুলো, আজ এত কিছু আমাদের হাতের নাগালে এসে যাওয়া মানেই কিয়ামত আর বেশি দেরি নেই। আল্লাহর কাঠগড়াই হিসাবের জন্য তৈরি থাকতে হবে। আমাদের জন্য হিসাব কষার জন্য ফেরেশতাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আর আল্লাহর কাঠগড়ে আমাদেরকে দাঁড়াতে হবে। তার রাতারাতি ওভারনাইট যেন আমরা কোনো কিছু পেয়ে খুশি হয়ে না যায়, আমরা জানি সাধনা করে কষ্ট করে অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। এরপরে আরেকটা কথা যেটা বলাটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে ওয়াতাশাব্বাহার রিজালু বিন নিসাই ওয়ান নিসাউ বির রিজাল। আমার নবী মুস্তাফা বলছেন আরেকটি আলামত হচ্ছে মেয়েরা ছেলেদেরকে কপি করবে আর ছেলেরা মেয়েদেরকে কপি করবে। কপি মানে তো বুঝেন, অনুকরণ করা, একে অপরকে অনুকরণ করবে।
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজও আমরা যদি দেখি, ছেলেকে দেখে বুঝার উপায় হচ্ছে না ছেলে নাকি মেয়ে, আবার মেয়েকে দেখে বুঝার উপায় নাই সেটা মেয়ে নাকি ছেলে। এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি কিনা? পড়ে গেছি। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এবং বিশেষ করে যাদের বেশিরভাগ উঠা বসা মেয়েদের সাথে, যারা মিডিয়া পাড়ায় বিভিন্ন সাইটে কাজ করছে, আজ বলতে দুঃখ হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে বছরের শুরু থেকে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, তারপরও মিডিয়া জগতে ধর্মীয় অনুভূতিতে এবং ইসলামিক কৃষ্টি কালচার মানুষের মনুষ্যত্ববোধের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন প্রচার, বিজ্ঞাপন, নাটক তৈরি করা হচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। পরবর্তীতে ক্ষমা চেয়ে কিসের জানান দেওয়া হচ্ছে? আগেই তো এটা করার জন্য সবাই সিদ্ধহস্ত হয়ে যাচ্ছে। কেন হবে? কেন এগুলোর প্রচার হবে? আজ সেটার কারণ বলছি, কারণ এটা আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন যে ছেলেরা চাইবে মেয়েদের অনুকরণ করতে, আবার মেয়েরা চাইবে ছেলেদের অনুকরণ করতে। জেনে রাখো এটা কিয়ামতের আলামত, কিয়ামত অতি সন্নিকটে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজ যারা যেখানে কাজ করছে, উপরে অবস্থানে যদি থাকে, ছেলে মেয়ের যদি অবস্থান বেশি থাকে, তখন আমাদের ছেলেদেরকে দেখা যাচ্ছে তারা ডিসপ্লিন হয়ে যাচ্ছে। ডিসপ্লিন তো বুঝেন, পানিতে দিলেই সাথে সাথে গলে যায়। অনুরূপ আমাদের ছেলেদের অবস্থা, তাদেরকে ইংরেজিতে সিসি বলা হয়, SISSY, সিসি। সিসি মানে ছেলে, কিন্তু মেয়েদের সাথে থাকতে থাকতে তার কথাবার্তা, আচরণ সব মেয়েলি হয়ে গেছে। এমন অবস্থা আমরা দেখতে পাচ্ছি যেগুলোর ব্যাপারে কোরআনে এবং হাদিসে পাকে আমার নবী মুস্তাফা আল্লাহর লানত, অভিসম্পাতের ঘোষণা দিয়েছেন। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। অপরদিকে আমাদের মেয়েদের অবস্থা দেখা যাচ্ছে, তারা দেখা যায় স্বাধীনতার নামে নিজেরা পুরুষদের অনুকরণ করতে চায়। পুরুষেরা যে সকল পোশাক পরিচ্ছদ পরে, মেয়েরাও সে পোশাক পরিচ্ছদ পরতে চায়, বলে আমি স্বাধীন। আমি বলি বোন, তুমি স্বাধীন, হ্যাঁ স্বাধীনতা তুমি ভোগ করবে, কিন্তু একবার গিয়ে তোমার পিতাকে জিজ্ঞাসা করো যে আব্বু, আমার দাদি কি জিন্স পরতো, আমার দাদি কি টি শার্ট পরতো, এভাবে স্লিভলেস, হাতা ছাড়া স্লিভলেস টি শার্ট কি আমার দাদি পরতো? একবার জিজ্ঞাসা করো। তোমার আম্মুর কাছ থেকে জিজ্ঞাসা করো তোমার নানু কি এভাবে স্লিভলেস পোশাক পরতো? তিনি কি জিন্স পরে বাইরে বের হতো? তিনি কি পুরুষের মতো শার্ট পরে বের হতো? আজ বলতে গেলে খুব কষ্ট হচ্ছে, চোখে পানি চলে আসে। মা বাবার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, কিন্তু আজকে আমার মেয়ে ছোট বলে বলে প্রাইমারি লেভেল পার করে ক্লাস 10 পর্যন্ত পৌঁছে যাওয়া এমন বহু যুবতী মেয়েকে পিতা সঙ্গে করে ঘর থেকে বের হচ্ছে, আর ওই মেয়ে অশালীন পোশাক পরে রাস্তায় নেমে পড়েছে। ওই মেয়ে স্লিভলেস কাপড় পরে, টি শার্ট পরে, 8 শার্ট কাপড় পরে রাস্তায় নেমে পড়েছে। বাবা বলছে আমার মেয়ে ছোট, অথচ ক্লাস 10-এ পড়ছে। এ মেয়ে কি ছোট? কলেজ লেভেলে চলে গেছে, এ মেয়ে কি ছোট? তাকে নিয়ে বাবা বের হচ্ছে, আর বাজারের সব লোকের চোখে তাকে পণ্য বানিয়ে দিয়েছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই অবস্থা, এই পরিস্থিতি আমাদের পরিবারগুলোতে হচ্ছে, আর বাহিরের লোকেরা নিজের মেয়ের ইজ্জতের দিকে অপলক তাকিয়ে আছে। পিতা যেন দেখো না দেখার ভান করে আছে, তার মনের মধ্যে কোনো অনুভূতি হচ্ছে না, কোনো আসর করছে না। সে যেন একেবারে বিবেকহীন বান্দা হিসেবে পথে ঘাটে চলাফেরা করছে। আজ আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই মেয়ের এভাবে চলাফেরার কারণে যত লোক তার দিকে নজর করেছে সবাই গুনাহগার হবে, আবার ওই তার সাথে থাকা তার পিতা সকল লোকের গুনাহের সমষ্টির অধিকারী হবে। একটু সবাই বলি নাউজুবিল্লাহ। এতগুলো মানুষ দেখেছে, সবার গুনাহ এক করলে যা হয়, ওই মেয়ের অভিভাবক যে তাকে নিয়ে ঘর থেকে এভাবে অশালীন পোশাকে বের হয়েছে, ওই মেয়ের অভিভাবকের আমল নামায় সম্পূর্ণ গুনাহের টোটাল করে দেওয়া হবে। একটু খেয়াল করুন। এবং আমাদের বোনদেরকে বলবো, তোমাদের কাছে জিজ্ঞাসা যে তোমাদের চলাফেরার কারণে
কাল হাসরের ময়দানে তোমাদের আব্বুকে শাস্তি দেয়া হোক, এটাতে কি তোমরা খুশি থাকবে? তোমরা কি রাজি থাকবে যে তোমাদের মা বাবাকে তোমাদের চলাফেরার কারণে কিয়ামতের ময়দানে শাস্তি দেয়া হবে? যদি রাজি না হও, এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে বুঝার তৌফিক দান করুক। যারা হাজরিন, আজ আমাদের যুবক ভাইদের ব্যাপারেও বলতে হচ্ছে, মেয়েদের ব্যাপারেও বলতে হচ্ছে। সময় আমার কাছে বেশি নেই, আমি খুব সংক্ষেপ করে সেরে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ভাইয়েরা, আমার বোনেরা, যা ইচ্ছা তাই করেন। আমি আমার ছাত্রদেরকেও বলি, যেটা ইচ্ছা করতে পারো, তবে গুনাহ করিও না। ছাত্রদেরকে যখন এই কথাটা বললাম, তখন স্টুডেন্টদের পক্ষ থেকে বলে, হুজুর, যা হচ্ছে সবই তো গুনাহই হচ্ছে, গুনাহ ছাড়া আর হচ্ছেই বাকি। এখন আমাদের জানতে হবে গুনাহ মানে কি। মুখে মিথ্যা বলা গুনাহ, কারো সাথে নেগেটিভ সেন্স, নেগেটিভ ফিলিংস রাখা কারো প্রতি, সেটা গুনাহ। কারো সাথে ধোঁকা দেয়া, সেটা গুনাহ। কারো সাথে প্রতারণা করা গুনাহ। অশ্লীল ছবি দেখা, অশ্লীল ভিডিও দেখা গুনাহ। অশ্লীল চিত্রর দিকে তাকিয়ে থাকা, বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা, বেগানা পুরুষের দিকে তাকিয়ে থাকা গুনাহ। এবং আজ কি বলবো, মদ সেবন করা গুনাহ। আজ বড় অভিজাত পরিবারের রমণীদেরকে রাস্তা থেকে প্রশাসনকে ধরে পুলিশে নিয়ে হাজতে নিয়ে যেতে হচ্ছে। তারা মদ সেবন করে রাস্তার মধ্যে লোক সমাগমের মানুষের সামনে নানান মাতলামি করছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়ত এটাকে হারাম ঘোষণা করেছে, মাদক দ্রব্য গ্রহণ করা হারাম বলেছে। আজ আমাদের বাচ্চাগুলোকে গুনাহ চেনাতে হবে এবং সেটাতে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা মা বাবাকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেক শিক্ষককে দায়িত্ব নিতে হবে। আজকে মেয়েরা অশ্লীল ভিডিও ফুটেজে গান নাচ করলে তারা আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে। আর দুঃখজনক ব্যাপার, অনেক স্কুল কলেজের টিচাররা পর্যন্ত এরূপ অশ্লীল গান বাজনায় নিজেরাও শরিক হয়ে যাচ্ছে। এখন দেখা যাক, স্বামী স্ত্রী নাচানাচি করছে, মা বাবা নাচানাচি করছে, স্কুলের টিচাররা স্টুডেন্টদের সাথে নাচানাচি করছে, আর এই ভিডিওগুলো ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে যেদিকে যাচ্ছে সেদিকে গুনাহ ছড়িয়ে দিয়ে যাওয়া হচ্ছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক। কথা আমি শেষ করছি, শুধু এতটুকুই বলবো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে বড়াই করব, অহংকার করব, তবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে জানো। সহিহ বুখারী শরীফের হাদিস 3559 নম্বর হাদিস, আমার নবী ইরশাদ করছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে যার চরিত্র মাধুর্য বেশি সুন্দর, যার ক্যারেক্টার বেশি সুন্দর, সে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করবে। তা আজকে বেশি পয়সাওয়ালা হওয়া, বেশি ভালো র্যাঙ্কে চাকরি করা বড় উদ্দেশ্য নয়। আজ আমাদের সন্তানগুলো চরিত্রবান হওয়াটাই উদ্দেশ্য। আমাদের বাচ্চাগুলো যেন বিপদে পা না বাড়ায়। এমন অনেক যুবক আছে যারা লেখাপড়ার সময়ে বিভিন্ন গার্লস স্কুল কলেজের সামনে চক্কর দিচ্ছে। আমি তাদেরকে বলবো, এখন লেখাপড়া করার সময়, আগামী 10-20 বছর পরে গিয়ে আফসোস করতে থাকবে, কিন্তু ওই সময়টা আর ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই। আর এই অবহেলার কারণে অনেকে নিজের জীবনে যখন কর্মজীবনে যায়, ওই শিক্ষা জীবনটাকে অবহেলা করার কারণে পুরো জীবনটা তার ডিপ্রেশনের মধ্যে কেটে যায়, সে বিষণ্ণতা অস্থিরতার মধ্যে থাকে। আর আমাদের যুবক মেয়েদেরকে বলবো, কেউ যদি তোমাকে প্রপোজ করতে আসে, সেদিকে আবেগ তাড়িত হয়ে আবেগে সেদিকে ধাবিত হওয়ার কোনো কারণ নেই। আগে চেক করতে হবে ওই ছেলেটা আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসে কিনা, ওই ছেলেটার অন্তরে রসুল পাকের ইশক মোহাব্বত আছে কিনা। সে যদি আশিকের রসুল হয়, সে অবশ্যই তার মা বাবাকে ইজ্জত করবে, সে তার স্ত্রীকেও মর্যাদা দিতে পারবে। আর যার কাছে আল্লাহ আল্লাহর রসুলের প্রতি কোনো ভালোবাসা থাকবে না, কোনো জিম্মাদারি থাকবে না, যে ঠিকভাবে নামাজ আদায় করে না, যে ঠিকভাবে নিজের লজ্জার হেফাজত করে না, যে নিজের লেখাপড়ার সময়ে লেখাপড়াকে গুরুত্ব দেয় না,
যে নিজের স্কিল ডেভেলপ করে না, সে ভবিষ্যতে কখনো কোনো নারীর সফল স্বামী হতে পারে না। তাই অবৈধ মেলামেশা, অবৈধ প্রেমে আমাদের যুবকেরা জড়িত হয়ে আজকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিচ্ছে। আমি সবাইকে বলবো, আল্লাহ রসুল স্পেশালি তোমাদের জন্য দোয়া করেছেন, আমিও দোয়া করছি রব্বুল আলামিন আমাদের যুব সমাজকে গুনাহের কাজ থেকে বেরিয়ে এসে ইবাদতপূর্ণ কাজ এবং নিজের ভবিষ্যৎ গড়ার, দেশ ও জাতি সমাজের উন্নয়নে অবদান রাখার তৌফিক নসিব করুক। একটু বড় করে বলে আমিন, আরো একবার বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।